ওয়াক স্লোলি ইউ উইল ফল। ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটো, ইউ উইল ফল, তুমি পড়ে যাবে। এখানে মানেটা ভুল লেখা আছে, তুমি পড়ে যাবে। এই দুটো সেন্টেন্সকে বলেছে বাই ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যোগ করতে দিয়েছে। তো এখানে এই দুটো সেন্টেন্স পড়ে যেটুকু বুঝতে পারা যাচ্ছে যে একটা শর্ত বোঝাচ্ছে, যদি তুমি আস্তে আস্তে না হাঁটো তুমি পড়ে যাবে। তাহলে যদি মানে কি ইফ, তাহলে ইফ দিয়ে হয়ে যাবে সেন্টেন্সটা। অ্যাডভার্বিয়াল ক্লজ মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ মানে যেগুলো মানে যোগ হবে, মানে দুটো সেন্টেন্স যোগ হবে, হোয়েন হোয়াইল, অ্যাজ বিকজ, দো অল দো, ইফ, আনলেস, এইগুলো দিয়ে যোগ হবে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে শর্ত বোঝাচ্ছে, কী করে বুঝলাম যে আস্তে আস্তে হাঁটো তুমি পড়ে যাবে, তার মানে কি যদি তুমি আস্তে আস্তে না হাঁটো তুমি পড়ে যাবে, একটা শর্ত। তো শর্ত যখন বোঝায় না তখন ইফ অথবা আনলেস বসে। প্রথমে আমি ইফ দিয়ে করছি, দেখো ইফ ইউ, যেহেতু প্রথমটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টের দরকার নেই, আমরা সাবজেক্ট ইউ ধরে নেব। তাই ইফ ইউ ডোন্ট, এটা ভেবেই নিচ্ছি আমরা প্রেজেন্ট টেন্সে আছে। ইফ ইউ ডু নট করবে, ইফ ইউ ডু নট ওয়াক, WALK, ওয়াক স্লোলি, SLOWLY, ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি, যদি তুমি আস্তে আস্তে না হাঁটো কমা দেবে, দ্বিতীয় সেন্টেন্সটা লিখবে ইউ উইল ফল, তুমি পড়ে যাবে। স্টপ। ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি, যদি তুমি আস্তে আস্তে না হাঁটো, ইউ উইল ফল, তুমি পড়ে যাবে। এটা ইফ দিয়ে করলাম। এবার যদি সেন্টেন্সটা যদি বলে যে আনলেস যোগ করতে, তখন তাহলে কেমন হবে? আনলেস মানে হচ্ছে যদি না, তাহলে লিখবে একদম সেম টু সেমই হবে, কিছুটা হয়তো আলাদা হবে। আনলেস, UNLESS, আনলেস ইউ ওয়াক, WALK, ওয়াক স্লোলি, আনলেস ইউ ওয়াক স্লোলি, যদি তুমি আস্তে আস্তে না হাঁটো, ইউ উইল ফল, তুমি পড়ে যাবে। স্টপ। ইফ থাকলে নট যোগ হবে, আনলেস থাকলে নট যোগ করার দরকার নাই। আনলেস ইউ ওয়াক স্লোলি, যদি তুমি আস্তে আস্তে না হাঁটো, ইউ উইল ফল, তুমি পড়ে যাবে।